জীবিত তা আমি বলতে চাইনি, কিন্তু এই মুহূর্তে ছোট বৌমার যা শরীরের অবস্থা, তাতে তার কাছে অর্ক যে মারা গেছে সেটা বলা চলবে না। তাহলে তার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে, এমনকি সে ওই শখ নাও নিতে পারে। অর্ককে দেখতে না পেলে তো ছোট বৌমা বুঝতে পারবে। অর্ককে দেখতে পাবে না, কারণ অর্ক অন্য একটা জায়গায় কাজ নিয়ে চলে গেছে, আর যেহেতু নতুন জয়েন করেছে সেখানে, তাই সেখানে ছুটি ছাটা কিছুই সে পাবে না। কিন্তু বাবা, ছোটর কাছে তো অর্কর ফোন নম্বর আছে, ও যদি ফোন করে? বলতে হবে যে ও যেখানে কাজ করে সেখানে মোবাইল ফোন আর এমনি ফোন সবটাই নিষিদ্ধ। ছোট ছোট এসব বিশ্বাস করবে? এই কথাগুলো আগে আমাদের নিজেদের বিশ্বাস করতে হবে, তবেই আমরা মাকে বিশ্বাস করাতে পারবো। নতুন মুখ ফসকে যদি বেরিয়ে যায় তাহলে? যদি মুখ ফসকে বেরিয়ে যায় তাহলে যেন সেটাই হবে ছোট বৌমার শেষ দিন। ডাক্তারের কথা মতো অর্কর এই মৃত্যুর শখ ছোট বৌমা তার বর্তমান শারীরিক অবস্থায় কোনো মতেই নিতে পারবে না। তাই ছোট বৌমাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের এই মিথ্যেটা এটা চালিয়ে যেতে হবে। সবই তো বুঝলাম নি ম্যাডাম, কিন্তু অর্কর কি হবে? মানে ওকে কি এ বাড়িতে আনা হবে না? আমরা কি ওকে শেষবারের মতো দেখতে পাবো না? বাবা, ছেলেটা এ বাড়িতে আসবে না সেটা কি করে হয়? অর্কটাকে কি আমরা শেষ দেখাও দেখতে পারবো না বাবা? যে যাবার সে তো চলেই গেছে, যে আছে তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। মায়ের এই অবস্থায় অর্ককে যদি এই সময় বাড়ি নিয়ে আসা হয় তাহলে এটা একটা মারাত্মক ঝুঁকি নেওয়া হয়ে যাবে। ছোট এখন ঘুমোচ্ছে সেটা ঠিক, কিন্তু জাগতে কতক্ষণ? কিন্তু ও তো জেগে গেলেই অর্ক কোথায় অর্ক কোথায় বলে সব জায়গায় খুঁজে বেড়াবে ওকে, তখন তো ওকে সামলানো দুষ্কর হয়ে যাবে। আর তাছাড়া
তাছাড়া অর্ককে নিয়ে এলে বাড়িতে তো কান্নাকাটি হবে, ভয় হট্টগোল হবে, তো তখন হ্যাঁ, সেক্ষেত্রে একটা বিপদ ঘটে যেতে পারে। তোমরা এক কাজ করো, ওকে নার্সিং হোম থেকে সরাসরি শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। সেই ভালো বাবা, সৌম্যরা ওকে নিয়ে আসুক, আমরা বরং এখান থেকে ডিরেক্ট শ্মশানে গিয়ে বাকি যোগাযোগগুলো করে ফেলি, সেই ভালো। সবই তো হলো, কিন্তু একটা কথা তোরা কি ভেবে দেখেছিস? বলতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু একটা কথা তো ঠিক, যে সত্যকে কোনোদিন লুকিয়ে রাখা যায় না, সেটা একদিন একদিন ঠিকই বেরিয়ে যাবে। তুমি কি বলতে চাইছো বুড়িদি? ভাই, আমি বলতে চাইছি যে অর্ককে না হয় ছোট বৌমার সামনে আনা হলো না, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কিন্তু রাজলক্ষ্মীকে তো বিধবার বেশ পড়তেই হবে। রাজলক্ষ্মী তো আর সধবার বেশ পড়তে পারবে না। আমাদের সমাজের নিয়ম অনুসারে ওকে তো বিধবার বেশি পড়তে হবে। তখন কি হবে? তখন ছোট বৌমা ও তো সব জানতে পারবে, ও তো সব বুঝতে পারবে। তখন বিপদ এড়াবে কি করে? কি ব্যাপার, এখনো কেন এলো না? এখনো তো কি ব্যাপার বলো তো, এত সময় লাগছে কেন? তো এইভাবে আর পাচ্ছি না আমি। একটু ধৈর্য ধরো অদিতি, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না একবার। এত তো চেষ্টা করেছো, সকলে মিলে আমরা চেষ্টা করেছি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। ডক্টর চ্যাটার্জি, আমি তুষার। অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে তুষার এখন পুরোপুরি অ্যাবসলিউটলি আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে ধন্যবাদ দেবেন, ধন্যবাদ দিতে হলে দিন মিসেস সেনকে। ওনার ইচ্ছা শক্তির জোরেই কিন্তু আজকে তুষারকে মৃত্যুর ওপার থেকে আমি ফিরিয়ে আনতে পেরেছি। না না ডক্টর চ্যাটার্জি, আমার কাছে তো আপনি ভগবান। আপনার জন্য তো অসাধ্য কাজটা হলো। আমাকে ডক্টর বক্সি বলেছিলেন আপনি ধন্বন্তরী, আপনি আমার কাছে সত্যি ধন্বন্তরী। না না, আমি শুধু আমার কাজটা করেছি মিসেস সেন,
কিন্তু শুধু আমার কাজ দিয়ে তো এই মিরাকেলটা ঘটানো যেত না। তুষারের জীবন আর মৃত্যুর মাঝখানে এসে দাঁড়িয়েছিলেন আপনি, একজন মা। জানেন, গৌতম বুদ্ধ একবার এক পুত্রহারা মাকে বলেছিলেন যে কোনো এক ঘর থেকে এক মুঠো সর্ষে নিয়ে আসতে যে ঘরে কোনোদিন মৃত্যু ঢোকেনি, সেই মা পারেননি। কিন্তু আপনি পেরেছেন। আপনি এক অসম্ভবকে সম্ভব করেছেন। আমি আপনার কাছে চেয়েছিলাম যে মহার্ঘ দুর্লভ বস্তু, আপনি সেটা আমায় দিয়েছেন। সেই ইচ্ছা শক্তির জোরেই আজকে তুষারকে আমি ফিরিয়ে আনতে পেরেছি। তাই তুষারের বেঁচে ওঠার সম্পূর্ণ কৃতিত্ব আপনার। সালা আমার কোনো কৃতিত্বই নেই। না না, সব কৃতিত্ব তো আপনার, কারণ হার্টটা পাওয়া যাবে এই খবরটা তো প্রথম আপনিই এনেছিলেন। ডক্টর চ্যাটার্জি, আমরা কি একবার তুষারকে দেখতে পারি খানিকক্ষণের জন্য? না, এখন নয়। এখান থেকে আমরা ওকে আইসিইউতে ট্রান্সফার করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। বোঝেনি তো, এই সমস্ত অপারেশনের পর পোস্ট অপারেটিভ অবজারভেশন অ্যান্ড কেয়ার দুটোই খুব প্রয়োজন। আর আপনি যেরকম বলবেন, যেরকম আপনি ভালো বোঝেন। আমরা তুষারকে ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে। একটু ওয়েট করুন, ডক্টর বক্সি আসছেন, এসে উনি বলে দেবেন আপনাদের কি কি করতে হবে। রাইট? হ্যাঁ, আমি চাই যে আপনারা আপনাদের ছেলেকে খুব তাড়াতাড়ি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে নিয়ে যান। কৃতজ্ঞতা জানানোরও একটা সময় থাকে, এটা সে সময় নয়। এক্সট্রিমলি সরি, আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হলো। তবে একটা কথা আমি না বলে পারছি না, আপনার মেয়ে রাজলক্ষ্মী আজ যা করলো তা গোটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। এইরকম একটা অবস্থায় এইরকম একটা সিদ্ধান্ত ও যে কি করে নিল, ওর কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি অভাবনীয়। এটা শুধু মানবিক দিক দিয়ে অতুলনীয় তাই নয়, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এটা একটা মাইলস্টোন। ভারতবর্ষ তথা পৃথিবীর যে কটা বড় শহরে এই ধরনের অপারেশন হয়েছে, কলকাতা তার মধ্যে নিজের নামটা লিখিয়ে নিল। হ্যাঁ সত্যি, কলকাতায় এই অপারেশন এই প্রথম হলো, তাও সাকসেসফুলি। ধন্য, সত্যি ধন্য আপনার মেয়ে। আপনারাও ধন্য। আপনাদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমাদের কি এখনো যথেষ্ট অপেক্ষা করা হয়নি? সরি, এক্সট্রিমলি সরি। আমি এক্ষুনি ডেথ সার্টিফিকেট ইস্যু করে বডি ডিসচার্জ করার ব্যবস্থা করছি। আসুন আমার সঙ্গে। আসুন ডক্টর, আসুন। তোমরা সব চুপ করে থেকো না, বলো বলো, এর কি উপায়? পিসি, বলছিলাম রাজলক্ষ্মীকে বিধবার বেশ করতেই হবে। না পড়লে হয় না। কি অলক্ষণে কথা বলছিস তুই? হ্যাঁ, বামুনের ঘরে হিন্দু বিধবা, সে বৈঠক পালন করবে না? তা কখনো হয়? তাছাড়া
রাজলক্ষ্মী নিজেও পারবে না। তার কারণ ও তো নিজে ভক্তিমতী, ওর পক্ষে এটা মানা অসম্ভব। তাহলে দিদি কি উপায়? উপায় উপায় একটা আছে, মাত্র একটা উপায়, আর শেষ উপায়। রাজলক্ষ্মীকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি করে সম্ভব? এ তুমি কি বলছো বুড়ি দিদি? আমি অনেক ভেবে চিন্তেই কথাটা বলছি। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। ও এই বাড়ি ছেড়ে চলে যাক, তখন ছোট বৌমাকে বলা হবে যে রাজলক্ষ্মী অর্কর সঙ্গে বাইরে গেছে। তোরা বল, কোনটা মানবি? কোনটা মানবি? সবটাই তো ঠিক। আমি জানি রাজলক্ষ্মীর ওই রূপ দেখার পর নীলিমাকে সামলানো যাবে না। তাছাড়া আমরাই বা ওর ওই বেশ দেখে সহ্য করবো কি করে? কিছুতেই তো পারবো না। কিন্তু তাই বলে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সেটাই বা কি করে হয়? ও তো আমার মেয়ে। তাছাড়া রাজলক্ষ্মী তো আমাদের বাড়ির একজন। বিপদে আপদে সুখে দুঃখে ও তো কখনো আমাদের ছেড়ে যায়নি কোথাও। হ্যাঁ বর্দা, এতদিন এই বাড়িতে থাকতে থাকতে ও তো আর বাড়ির বৌমা নেই, ও তো আমাদের পরিবারের মেয়ে হয়ে গেছে। আজকে ওর এই অবস্থায় যদি আমরা ওকে চলে যেতে বলি, সেটা কি ঠিক হবে? পিসিমা, আর কোনো উপায় ভেবে দেখলে হয় না? হ্যাঁ হ্যাঁ পিসিমা, আর কি উপায় হতে পারে? আমার তো মাথায় কিছু আসছে না। রাজলক্ষ্মী চলে যাবে, সেটা মেনে নাও আমার পক্ষে কি খুব সহজ? তবুও ছোট বৌমার এই অবস্থার কথা ভেবে সবকিছু মেনে নিতে হবে।
ঠিক আছে, আমি চলে যাব। মায়ের সুস্থ হয়ে ওঠার প্রয়োজনে আমায় যদি বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমি তাই যাব। আমি রাজি। না, না, রাজলক্ষ্মী যাবে না। ছোট বৌমাকে সুস্থ করার জন্য রাজলক্ষ্মীকে আমি এই বাড়ি থেকে বার করে দিতে পারি না। তাহলে বাবা ছোটর কি হবে? রাজলক্ষ্মীকে বিধবার পোশাক পরতে হবে না।